আসসালামু আলাইকুম। আমরা ওয়েব ডেভেলপমেন্টের কোডিং এ আজকে হেডার মেনুটা বানাবো। ঠিক আছে? যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই এটা নিজে থেকে বানাইতে পারবেন। কোডিং মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে? তো আমরা শুরু করি। প্রথম আমি কি করছি দেখেন, এখানে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ফাইল বানাইছি অ্যাবাউট পেজ। মানে পেজ নিছি ১টা ২টা ৩টা ৪টা ৫টা পিক নামে একটা ফোল্ডার নিচ্ছি, তার ভিতরে কিছু ছবি নিয়ে আসছি আর style.css এতটুকুর পরে বাকি সবটুকু আমি দেখাবো। এখন আমি index.html এ আসছি। এখানে গিয়ে আপনি জাস্ট html টাইপ করবেন, 5 সিলেকশন করবেন, করার পরে টাইটেলে গিয়ে এখানে একটা ওয়েবসাইটের নাম দিবেন, ধরেন অর্গানিক। ঠিক আছে, আমি নাম দিলাম এখানে। তারপরে এখানে গিয়ে লিখবেন link লিংক। ঠিক আছে, এই যে লিংক লিখছি। ওকে, তো এই সাইটে আমরা ওপেন করে নিব ব্রাউজারটা, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কি বানাচ্ছি, তাই না? এখানে যাই, আমরা এখানে আসি, এতটুকু পর্যন্ত নিলেই চলবে মোটামুটি। ঠিক আছে, ওকে, দেখেন আমরা বডির ভিতরে যাব। প্রথম একটা পেজকে আমরা ইন্ডেক্সটাকে আগে রেডি করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে গিয়ে একটা ফর্মুলা লিখব। ফর্মুলাটা আমি আবার বলে দিচ্ছি, হেডার মেনুর জন্য যে ফর্মুলাটা আপনারা এটা নিতে পারেন, ডট লোগো, যেহেতু লোগো লাগবে, গ্রেটার দেন ইউএল গ্রেটার দেন এলআই গ্রেটার দেন এ সেকেন্ড ব্র্যাকেট, তারপরে লেখেন হোম, তারপরে এখানে এসে এই যে এরকম দেওয়ার পরে যখন দেখেন এই যে এইখানেও চলে আসছে, যখন আমি এন্টার করব তারপরে আর কিছু দেখতে পারবেন না। যখন এন্টার দিচ্ছি দেখেন এখানে এগুলি চলে গেছে, এখানে হোমটা চলে আসছে। ঠিক আছে, সমস্যা নাই, দেন। ওকে, দেখেন আমি এই যে ফর্মুলাটা লিখলাম না, লেখার পরে এই দেখেন এখানে হোম, এই যে হোম জিনিসটা এখানে চলে আসছে। তাহলে এরকম আরো কয়েকটা হোম বানাই, পরে নামটা চেঞ্জ করে দিব। কিবোর্ড থেকে এএলটি অল্টার শিফটে ধরে ডাউন এরোতে চাপ দিলে দেখেন কপি হয় অটোমেটিক। ২টা ৩টা ৪টা ৫টা নিলাম, কারণ আমার ৫টা ফাইল আছে এখানে, এই জন্য ৫টা, ১টা ২টা ৩টা ৪টা ৫টা। ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে আমরা হোমটা রাখবো, এই হোমটাকে দিব আমরা ধরবো ইন্ডেক্স, INDEX ইন্ডেক্স ডট এই যে HTML। তারপরের যেটা সেটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। হুম, আমরা এটাকে ধরতে পারি সব, ধরেন আমি সব নামে একটা স্পেস বানাইছি সব। তো আপনি এখানে যাবেন, এখানে গিয়ে বলবেন যে hp ডট html। হ্যাঁ, তারপরে এইটাকে বানাবো আমরা নিউজ, NEWS নিউজ, আর এখানে আপনি লিখবেন NEWS ডট html। তারপরে এটাকে বানাবো অ্যাবাউট, এ বি ও ইউটি অ্যাবাউট। ঠিক আছে, ঠিক তার ভিতরে লিখবেন ABOUT অ্যাবাউট ডট HTML, লিখলাম। তারপরে এটাকে লিখবো কন্টাক্ট বানাবো এটাকে। ঠিক আছে, CONTACT কন্টাক্ট, আর এইখানে লিখবো CONTACT কন্টাক্ট ডট কন্টাক্ট ডট HTML, লিখলাম। তাহলে আমরা কি পাইলাম? হোম পাইলাম, শপ পাইলাম, নিউজ পাইলাম, অ্যাবাউট পাইলাম, কন্টাক্ট পাইলাম। ঠিক তার উপরে আমরা একটা পিকচার লাগাবো। পিকচার, এই যে উপরে হোমের উপরে এখানে একটা লোগো লাগাবো। লোগো দিলে কি লিখবো আমরা? IMG দিয়া দিবেন এন্টার, তারপরে লিখবেন PIC পিক স্ল্যাশ, পরে এখানে লোগোতে ক্লিক দিবেন। ঠিক আছে, আসো, আজকে বন্ধ সবল বরাতের, নো প্রবলেম, বসো, আইসো বসো। কেন সমস্যা হয়েছিল? আচ্ছা আচ্ছা, ওকে, ধরেন আমরা এই যে এই ধরনের একটা লোগো এখানে আমরা দিলাম।
ঠিক আছে? এখন আমরা এটাকে ডিলিট করে দিব। ওকে, ঠিক এতটুকু হওয়ার পরে আমরা এই যে দেখেন এই পেজটাকে পুরাটাকে কপি করে ফেলবো। কন্ট্রোল এ, ওকে, কন্ট্রোল সি, আসেন এখানে এই যে অ্যাবাউটে গেলে খালি এখানে গিয়ে পেস্ট করেন। কন্টাক্ট, পেস্ট, নিউজ, পেস্ট, শপ, পেস্ট, ঠিক আছে, দিলাম। এখন আমার এই জায়গার কাজ শেষ। এখন আমি এই যে এটাতে যাব, এখানে চলে আসি। এখন আমরা সিএসএস টা দিব, ঠিক আছে, আমরা এখন সিএসএস দিব। আমরা আজকে ওয়েব ডেভেলপমেন্ট করব, তাই না? এই যে লোগোটা আছে না, আমরা এই যে এখানে যাব, একটা হেডার মেনু বানাইতেছি, ঠিক আছে। না, মোবাইলে টাকা নাই। ওকে, হুম, ওই যে উপরে থাকে, আমি এটা বানাইতেছি, দেখো কেমনে বানাই। আমরা দেখো প্রথম এই যে দেখো এই যে এখানে লিংক দিছি, তাই না, style.css তো লিংক দেই, তাই না, আর পরে একটা পেজ বানায় সবটিতে কপি করছি, ঠিক আছে। কপি কইরা এনে তেমন কিছু করি নাই, দেখো আমি খালি এই যে এই পেজ গুলা বানাইছি। এই যে এটা রাইট ক্লিক করে যেমন index.html একটা বানাইতাম না আমরা আগে, এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা পেজ বানাইছি। আর স্টাইল ডট বানাইছি, খালি করে দিছি, আর এখানে কিছু ছবি নিছি পিক ফোল্ডারে, বাস। এখন আমরা দেখো একটা জিনিস বানাবো, শুধু এইটার ভিতরে কাজ, আর কোথাও কাজ নাই। হ্যাঁ, প্রথমে আমরা এই লোগোটাকে ধরবো, ডট কোনগুলা, এগুলা হ্যাঁ হ্যাঁ একদম আগের নিয়মে, তুমি ভিডিও দেখো, আগে অলরেডি ভিডিও করা আছে। তো এখানে গিয়া তুমি এই যে স্টাইল ডট সিএসএস আছে না, এই যে এটাতে ক্লিক করলে এই যে স্টাইল ডট সিএসএস এর পেজ বার হয়। তো এইখানে ক্লিক করলে ধর এটা বন্ধ করে দিলাম। আমরা এখানে কোড করব, কি করব, প্রথমে এই লোগো বানাবো। এটা দেখো আমরা তো গ্রাফিক ডিজাইন করে লোগো বানাই, হ্যাঁ, কোডিং করে বানান যায়। দেখো এটা ছোট্ট গোল করে ফেলবো, কেমনে এটা সাইজ করবো, এটা তো বানানো আছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, এই তো শিখে লাইছো। তাহলে আমরা কি করব, এখানে লিখবো এল, একটা ডট দিব, এলও জিও, একটা স্পেস দিব, পরে এটার নাম হলো আইএমজি, ইমেজ কে আইএমজি বলে, আইএমজি, না এটা ইমেজ লিখতে হইব, এটা সিস্টেম। পরে সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী দিয়ে এন্টার দিয়া এটার হাইট আছে না, এই হাইট লিখবে না, এইচ ই আইডি, হাইট মানে উচ্চতা, জানো? ওকে, এই যে লিখছি এখানে, দেখছো? এখন এটার হাইট আছে মনে করো 400, আমি কম না, আমার 120 এর দরকার, পিএক্স, লেখার সাথে সাথে ছোট হয়ে গেছে, দেখছো? হাইটটা কমে গেছে না? তা এখন এটার উইডথ নিব, দেখো উইডথ কি মানে উচ্চতা আর যে প্রস্থ, তাই না, ডব্লিউ আইডি যে উইথ এই সাইজেন, দেখছো? তাহলে এইটাও নিমো 120। বর্ডার রেডিয়াস করলে হাইট উইথ সমান সমান নিতে হয়। হ্যাঁ, পরে আমি যখন এখানে বলবো বিওআর, কি লিখছি, বর্ডার রেডিয়াস 50%, ভেরি গুড, এই দেখো দেওয়ার সাথে সাথে এই সাইডে দিয়ে গোল হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, তাহলে লোগোটা আমার গোল হয়ে গেল না, একবারে পুরোটা গোল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, গেল এটা। এখন আমরা যে এটার যে হেডার মেনুটা বানাবো, বুঝছো, হেডার মেনু যে বানাবো, এই লেখাগুলো আমার এই সাইডে আনতে হবে। এটা আছে লেফট সাইডে, এই যে লেফট সাইড না, এটা নিয়ে আইবো রাইট সাইডে, রাইট সাইডে। আর এই যে এই যে পুরো জিনিসগুলা না, এগুলা ইউএল দিয়া ধরা, ইউএল এর ভিতরে। তাহলে আমি ইউএল লিখবো, এখানে দেখো লিখবা ইউএল, কি লিখছি, ইউএল, আবার ওই আগের মতন সেকেন্ড ব্র্যাকেট,
আনঅর্ডার লিস্ট। ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে দেখছো না বুলেট, আমরা পড়ছি না, নিচে নিচে বুলেট আসে, তারপরে স্টার চিহ্ন আসে বিভিন্ন মাইক্রোসফট ওয়ার্ডে, ওইটি হলো আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, এই গোল দাগটা আছে না, এই যে এখানে যে গোল দাগটা, এটা হলো ইউএল। ঠিক আছে, ওকে। তাহলে এখন এটারে ধর্ম এটারে কম যেহেতু এই লেখা তোমরা বেসে যাও পানির উপরের ফ্লট হয় না, ফ্লট বাসো, পানিতে বাসো। এখন নৌকা যদি পানিতে বাসে, নৌকাকে ধাক্কা দিলে যাবে না, শুকনোর মাঝে যায় না, কিন্তু পানির মাঝে যায়, তাই না? এটা নৌকাতে বাসাবো, বাসানোর নাম হলো ফ্লট, বাসা, FLOAT, কি লিখছি, ফ্লট মানে ভাষ্য। যখন এখানে ক্লিক করব, ওকে, ও কইতেছে আমি তো বাইসা গেলাম, আমি কোথায় যাব? আমি বললাম তুমি লেফট সাইড থেকে রাইট সাইডে যাও। এটা লেফট সাইড না, সে এসে পড়বে রাইট সাইডে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখবো RIGST, রাইট। যখনই রাইট লিখবো ও চলে গেছে, দেখো এই যে এখানে চলে এসেছে, আমি খালি রাইট লিখছি আর এখানে চলে এসেছে। ওকে, এখন হ্যাঁ ভিডিও করতেছি তো, হ্যাঁ ভিডিও করতেছি। এখন এ যে রাইট সাইডে আইলো, পরে আমি আবার ওরে ধমক দিয়ে বললাম যে তোমরা দাঁড়ায় আছো কেন, তোমরা শুয়ে পড়ো। এটা এইভাবে দাঁড়ায় আছে না এমনি নিচে নিচে, আমি বললাম না তোমরা এমনি লাই ডাউন, শুয়ে পড়ো। তো শুয়ে পড়ার ইংরেজি হলো ফ্লেক্স। সাজাও, ডিসপ্লে, ডিসপ্লে অর্থ সাজানো। এই যে ডিসপ্লে লিখবা, পরে এনে ফ্লেক্সে ক্লিক করবা। দেখো ফ্লেক্সে ক্লিক করার সাথে সাথে শুয়ে গেছে। ঠিক আছে, ওকে, শুইছে ভালো কথা। বলে এই তোমরা এই যে শুইছো, তোমাদের বালিশ দেওয়া যাবে না, এই যে নিচে, এই যে এটা ধরো, এটা লাগবে না আমাদের। ঠিক আছে, ওরা এটা রিজেক্ট করছে। এটার নাম হলো স্টাইল, ST, এই যে স্টাইল টাইপ, দেখো এখানে লেখা আছে স্টাইল, STYLE, স্টাইল টাইপ। কইমা নো, নো মানে নান, এই যে নান, নান মানে নো, তো ওরা চলে যায়। ঠিক আছে, ওকে, গেল ভালো কথা। তারপরে এখন UL এ বলতেছে বাবা আমি অনেক কাজ করছি, আমি আর পারবো না। UL এ কইতেছে হ্যালো মিস্টার এ, আমরা এ নিছিলাম অ্যাঙ্কর ট্যাগ, মনে আছে নিজে ওই যে হোম পেজ লিখছিলাম, ও বলতেছে হ্যালো মিস্টার এ। কে বলতেছে? UL এ বলতেছে এ কে, তুমি কিছু কাজ করো, তুমি এই যে নিচে দাগটা আছে এটা উঠায় দাও। সে কি করলো, এখানে এসে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলল যে টেক্সট ডেকোরেশন, এই নিচের দাগটাকে ডেকোরেশন বলা হয়, সাজানো বলা হয়। কইতেছে নো, নো মানে কি নান, এখানে নানে ক্লিক করার সাথে সাথে ও চলে যায়। ঠিক আছে, তারপরে এ বলতেছে হ্যালো হোম, হ্যালো সব, হ্যালো নিউজ, তোমরা এরকম গা ঘেঁষাঘেঁষি করে বসে রইছো কে, তোমরা দূরে দূরে বসো। ঠিক আছে, তাহলে দূরে দূরে বসা যেটা, সেটা হলো প্যাডিং, PADDING, প্যাডিং, এটার নাম হলো প্যাডিং। এখন কইতেছে ঠিক আছে আমরা কত দূর দূরে যাবো, তোমরা 30 পিটি তে যাও, পিএক্সেল 30 পিক্সেল, এত দূরে সরে যাও। দেওয়ার সাথে সাথে ওরা 30 পিক্সেলে সরে গেল। দেখো এই যে এখন কি হোম, সব, নিউজের মাঝে ফাঁকা জায়গা আছে না, এই যে ওরা দূরে দূরে সরে গেছে। বুঝা গেছে, ওকে। এখন এরা বলতেছে যে ঠিক আছে, ঠিক আছে, আমরা তো গেলাম, কিন্তু আমাদের একটু সাজাতে হবে। কি সাজাতে হবে? আমাদের বিছনার দরকার, আমরা তো শুইলাম, দূরেও গেলাম। হ্যাঁ, লঘুকে বলো আমাদের পিছনে সুন্দর একটা বিছানা বিছাই দিতে। বুঝছো, বুঝতে পারছো? এখন একটা একটা রাজকীয় বিছানা হবে এটার পিছনে, এই যে এটার পিছনে। এইটা দেওয়ার জন্য আমরা এখানে তাকে ধরবো। কি ধরবো জানো? বলবো এই লঘু এইদিকে আয়, লঘুকে ডাক দিলাম, এই লঘুরে কইলাম যে তোমার বাড়ি এরা হইলো মেহমান, তোমার বাড়ি এরা হইলো মেহমান, আসলাম, তোমার বাড়ি এরকম উশৃঙ্খলকে একেবারে সাদাকে একটু সাজাও, আমাদেরকে লাল গালিচার শুভেচ্ছা দাও। হুম, তো এখানে লঘুরে কইলো, লঘু আইলো, ওই কি হইছে তো দেখি। তো এরা বলতেছে ঠিক আছে বসো এখানে, এখানে আসলাম। এখানে এসেছিলাম, লঘু কইতেছে এই ব্যাকগ্রাউন্ড আয় দেখি কি করা যায়, মেহমান আসছে আমার বাড়িতে। মেহমান আইসা বলতেছে আমাকে গ্রেডিয়েন্ট করো, আমাকে কালার দাও সুন্দর দেখা।
আমাকে গ্রেডিয়েন্ট কালার দাও, সুন্দর হবে। গ্রেডিয়েন্ট মানে বিভিন্ন ধরনের কালার, বুঝছো? সাজানো, আমরা জানি সেটা। এখানে উঠাই দিবা। কি কি কালার চাই আমরা? লাল গালিচার শুভেচ্ছা চাই, লাল মানে রেড, কমা দিলাম। তারপরে কয় আমরা ইয়েলো দিতে চাই, লালের উপরে ইয়েলো সাজাইতে চাই, হয়ে গেল রেড, হয়ে গেল ইয়েলো। তারপরে কইতেছে আমরা নিচে আরেকটা কালার দাও, হ্যাঁ গ্রে দিয়ে দিলাম, মনে করে একটা গ্রে কালার দিলাম হালকা নিচে। ওকে, আগে কোনটা দিছিলাম? আচ্ছা ঠিক আছে, ও দুইটাই দিলাম। ওকে ওকে, তাহলে কি হলো? আমরা এখানে এই দেখো, এই এটা হলো হেডার মেনু। এই যে জিনিসটা বানাইলাম এটার নাম হলো হেডার মেনু, ঠিক আছে? তো হেডার মেনু বানানোর পরে আমরা বললাম যে ঠিক আছে, হেডার মেনু তো বানাইলাম, বানানোর পরে এখন তোমরা আর কি করতে চাও? আমি বললাম যে এই যে হেডার মেনু, হোমে ক্লিক করলাম, এখানে একটা কালার হবে। শপিং এ যাব, এখানে আমার শপিং থাকবে। নিউজে ক্লিক করব, এখানে আমার নিউজ থাকবে। কন্টাক্টে ক্লিক করব, এখানে কন্টাক্ট সম্পর্কে থাকবে, অ্যাবাউট থাকবে, সবগুলো থাকবে। কিন্তু তার আগে এনে দেখো উপরে একটু খালি জায়গা, আবার এই সাইডেও খালি জায়গা, এই যে এই সাইডে খালি জায়গা, এই সাইডে খালি জায়গা। এইটা তো আমার ভালো লাগতেছে না। বলতেছে যে তোমার এই আশেপাশে খালি কেন, এগুলা বইরা দাও। এইটা ভরার জন্য আমাকে না 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 না, আমরা কোথায় যাব? আমরা যাব এখানে। আমরা গিয়ে বলবো যে হ্যালো, তুমি এখানে যাও, বলো মার্জিন টপ মাইনাস করে উপরে উঠাই দাও, প্লাস দিলে নিচে নামবে, মাইনাস দিলে -7 px দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখো এটার লগে লাগিয়ে গেছে, এই যে উপরে উঠে গেছে। আবার এই যে এই সাইডে আছে না, এই দুই সাইডেরটাও আমরা কি করতে পারি? মার্জিন, এখানে যাও, আমরা এখানে গিয়ে না এই দুই সাইডটা পুরা করে দিতে পারি। এখানে বলবো বডি, BODY, বডি লেখা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বডির ভিতরে গিয়ে বলবো, বডির ভিতরে গিয়ে বলবো মার্জিন 0। হ্যাঁ, প্যাডিং নিচে, হ্যাঁ প্যাডিং ও দিয়ে দাও 0, মার্জিন প্যাডিং 0 দিলে কি হয়? এই যে দুই সাইড সুন্দর হইয়া, দেখছো লাগিয়ে গেছে। ওকে, এই যে উপরেও লাগিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এই লোগোটা বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করব। লোগোটা আর একটু ছোট করব, এই তাহলে এই জিনিসটা ছোট দেখা যাবে একটু। তো লোগো ছোট করলে আমাদের কি করতে হবে বলো দেখি? না, এখানে 100 করে দিব, এটাকে দিব 100, আর এই যে জিনিসটা আছে না ওরেও দিয়ে দিব 100, দেখছো? তাহলে দুইটা 100 হয়ে গেল, তাহলে লোগোটা একটু ছোট হয়ে গেল, এটা একটু ছোট হইল, তাই না? এখন আমার পেজের কালার গিলা চেঞ্জ করব। কিভাবে আমরা পেজের কালার চেঞ্জ করব জানো? সহজ একটা পদ্ধতি দেখাই আমি। আমরা এখানে যাবা, এইখানে গিয়ে আমরা যাব এই পেজে। এই পেজে গিয়ে এই যে হোমটা আছে না, বডিটা আছে না, বডির ভিতরে একটা ক্লাস নিব বা আইডি নিব। ধরো আমরা আইডি নিলাম, একই কথা। আইডি নিলে হ্যাশ ধরতে হইব, ক্লাস নিলে ডট ধরতে হইব। এটার নাম দিলাম, ধরো এটা কি পেজ? এটা হলো ইন্ডেক্স। হ্যাঁ, এটা ইন্ডেক্স যেহেতু, এটা হলো হোম পেজ, তাহলে হেজ দিলাম, একটা আইডি ধরলাম, ঠিক আছে? আমরা এখন style.css এ গিয়া, ধরো এই যে এখানে গেলাম, এখানে গেলাম না, এখানে গিয়া ওই যে আইডি ধরছি না, হ্যাশ, দেখো হ্যাশট্যাগ h হোম ধরছি না, সেকেন্ড ব্র্যাকেট দিয়া আমরা বলবো BACK ব্যাকগ্রাউন্ড, এই যে কালার বা ব্যাকগ্রাউন্ড হোয়াটএভার একটা নাও। আমরা বললাম ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। দেখো এটা যখন এই ব্যাকগ্রাউন্ড কালার ব্লু বলবো, তাহলে আইডি ধরছি h, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। হ্যাঁ, তো এখানে গিয়ে যদি আমরা এই যে অ্যাবাউট আছে না, অ্যাবাউট এর জায়গা যদি বলি হোম, ধরো আমরা এখানে অ্যাবাউট এর জায়গাতে হোম লিখবো, HOME হোম দেখাইলাম আর কি, এই জায়গা থেকে হয়। এনে যদি এন্টার করি, এন্টার হোম তো পাইছে না রে বাবা, আমরা কোন পেজে লিখছি? হ্যাঁ, হইতে হয়ে গেছে ইন্ডেক্স, সরি হোম না, এটা ইন্ডেক্স দিছি এখানে। হ্যাঁ, তাহলে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু শপিং এ গেলে তো সাদা,
নিউজে গেলে সাদা, অ্যাবাউটে গেলে সাদা, বাট একটাতে অনলি শুধু পাইছে। তাহলে এখন যদি শপিং এ গিয়ে আমরা কালার চেঞ্জ করি, তাহলে আমার এখানে কি করতে হবে এটা তুমি বলবা। বলো তো কি করব? এখানে গিয়া ধরো আমরা এটা কি পেজ, শপিং পেজ না, এস নামে একটা আইডি নিব, নিয়ে তার কালার চেঞ্জ করে দিব। ঠিক আছে, এস নামে আইডি কোথায় নিব? এই যে এই যে এস, এস নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়েছি যে ব্যাকগ্রাউন্ড, এই যে এস নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরো ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে কালার সরি কি করতেছি, দিয়েছি কে ব্যাক, হ্যাঁ না প্রথম অক্ষরটা লিখছি খালি, বুঝো নাই? এটার কালার দিলাম, এটার কালার দিলাম একোয়া, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন দেখো এখানে নিচে কিন্তু আমি যখন শপিং এ গেলাম কিছুই হইতেছে না, কেন হয় না? কালার নেই না, ভেরি গুড। তাহলে আইডি নিছি কিন্তু কালার তো নেই নাই। শপিং এ যাব, বডির ভিতরে যাব, বডির ভিতরে কি না আইডি বসাই দিব, কি বসাবো? আইডি ইকুয়াল এই আইডি ধইরা, এই যে আইডি নিছি না এখানে, আইডি নেওয়ার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। দেও দেও, কমলা দিলে কমলা, কালার দিলে কালার, যেটা নেও সেটাই হবে। না রে বাবা, মন মতো আছে না, এনে যাও, এই যে এনে একোয়া নিছি, দেখছো এটা? এখন তুমি কি দেখছো কমলা, কমলা কি অরেঞ্জ, ও আর এ, এই দেখো অরেঞ্জ, এটা নিলাম, হয়ে গেছে। এইখানে যেটা চেঞ্জ করবো এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে হোমে হলো, শপিং এ হয়ে গেল, নিউজে তো নাই, আবার নিউজে গিয়া, এই যে নিউজে গিয়া এখানে গিয়া আবার লিখবো আইডি হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ না সরি খালি এম, হ্যাশট্যাগ তো স্টাইল ডট সিএসএস এ গিয়ে দিব, হ্যাশট্যাগ দিয়ে ধরবো যেহেতু আইডি। তাহলে এখানে গিয়ে আমরা কি লিখবো? এটা কি নিউজ না? নিউজে গিয়া, এই যে নিউজের এখানে, এই যে এখানে গিয়া, তারপরে এখানে আইসা এখানে কি লিখবো বলো তো? হ্যাশ কি লিখবো? এন, সেকেন্ড ব্র্যাকেট, কি কালার দিব? ব্যাকগ্রাউন্ড কালার, কি কালার দেওয়া যায় বলো তো? এটা দেই না চকলেট কালার দিব, সি এইচ ও সি কে, চকোলেট কালার আছে না একটা, কি কালার, চকলেট কালার আছে না, সি এইচ ও চকলেট, ও বা এটা এটা চকলেট কালার, এটা কি চকলেট কয়? এটা চকলেট, চকোলেট, আচ্ছা যাক চকলেট কালার, হ্যাঁ এনে দিলাম। তাহলে এটা হইলো, তাহলে আমরা যে নিউজ পেজে গেলে চকলেট কালার হইলো, এটা হলো, এটা হলো, তাই না? তাহলে অ্যাবাউট এ নাই সাদা, কন্টাক্টে নাই সাদা, অ্যাবাউট এ যাব, এই যে অ্যাবাউট, অ্যাবাউট কোথায়? এখানে অ্যাবাউট কোথায় বলো? অ্যাবাউট এ, বডির ভিতরে ঢুকে কি করব? আইডি হ্যাশট্যাগ, এক সেকেন্ড দাঁড়াও, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, ওকে দেখো, এখন আমরা এখানে এটা এটা কি পেজ? অ্যাবাউট পেজ, তাহলে এ দিয়া ধরি, হ্যাঁ তাহলে আমরা এখানে যাব, স্টাইল ডট সিএসএস এ গিয়ে কি বলবো, কি লিখবো? হ্যাশট্যাগ এ, কি কালার দিব? ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? এটা দিতাম, এটা 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 তো সাদা দেখাইবে, এটা কোনো কালার হইলো সাদা না এটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও, ঠিক আছে গুড, এটাও একটা কালার।
তারপর আরেকটা কালার দিব, সেটা হচ্ছে আরেকটা পেজ আছে, নাম হলো কন্টাক্ট। কন্টাক্টে গেলাম, কন্টাক্টে গিয়ে বডিতে গেলাম, কি লিখবো এখানে, আইডি দিলাম, আই দিব, আইডি না, না 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 না, সরি কন্টাক্ট, এক সেকেন্ড দাঁড়াও, ওয়ার্ডস। ওকে, দেখো এই যে এখানে আমরা লিখবো সি, কি কালার দিব, এটা জাস্ট আইডি ধরছি, তাই না? এক সেকেন্ড দাঁড়াও। ওকে, দেখো এখানে আমরা কি করছিলাম, কালার দিছি, তাই না? তাহলে আমরা এখানে যাব, এই যে স্টাইল ডট সিএসএস এ যাব, সিএসএস এ যাওয়ার পরে আমরা এখানে তাহলে কি নিব, এখানে একটা আইডি নিব, তাই না? হ্যাশট্যাগ হ্যাঁ স্টাইল ডট সিএসএস, তারপরে সি কি দিব, কন্টাক্টের সি, সি দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট, within second bracket we have to put the color. What is the color? The color is background, BSCK। দেখো এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার সাথে সাথে আমার অনেক কালার চলে এসেছে। হ্যাঁ, ব্লু একবার নিছি কিন্তু হেড অফ হোম পেজে। তাহলে আমরা এখানে কি নিতে পারি, ধরো এটা নিলাম, ঠিক আছে? এখন দেখো আমরা যদি এই যে হোম পেজে যাই একটা কালার, তারপরে শেপে গেলে আরেকটা কালার, নিউজে গেলে একটা কালার, অ্যাবাউটে গেলে একটা কালার, এই যে কন্টাক্টে। এখন যে আমাদের যে কাজটা হবে, আমাদের কিছু অর্গানিক পিকচার আছে, বুঝছো? সেই পিকচার গুলো ওয়েবসাইটে দিতে হবে। সেই পিকচার গুলো কোথায় আছে, এই দেখো এই যে পিকে গেলাম, ঠিক আছে? এটাকে বড় করি আমরা, ধরো আমরা এখানে গেলাম, পিকে গেলে এখানে যদি ক্লিক করি তাহলে আমার অর্গানিক পিকচার গুলো এখানে আসবে। দেখো এই যে এখানে ক্লিক করছি, এই যে 1 নাম্বার পেজ হলো এটা, ঠিক আছে? তারপরে 2 নাম্বার অর্গানিক হলো এটা, 3 নাম্বারে যে এটা। মনে করো এই প্রোডাক্ট গুলো তুমি বিক্রি করবা অনলাইনে, ঠিক আছে? তো অনলাইনে বিক্রি করলে এই প্রোডাক্ট গুলো তো তোমার অনলাইনে দিতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, তাই না? এই যে এখানে এগুলো আমরা প্রথমে আপলোড দিব, পিকচার কিভাবে আপলোড দেওয়া যায় সেটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় দিতে পারবা। আমরা যখন হোম পেজে যাব, হোম পেজে যাওয়ার পরে এই যে ডিপ আছে না, ডিপের নিচে যাবা, লিখবা IMG, এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে যাবা, দেখো পিকচার কিভাবে অ্যাড করতে হয়। এখানে হাইট দিয়ে দিবা, পিকচারের হাইট আমরা কত দিব, ধরো 200, ঠিক আছে? আর উইডথ দিয়ে দিব 200, WID কি উইডথ, তাই না? উইডথ দিলাম, উইডথ দেওয়ার পরে লেখো 200, ধরো 30, একটু বেশি দিলাম টেক্স, ওকে দিলাম। দেওয়ার পরে এখানে কি করবা জানো, ওই যে অল্টা শিফটে ধইরা 1 2 3 4 5 হয়ে গেল, এখান থেকে ধরো 1 2 3 4 5 6 10টা নিব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 10টা হয়েছে না, একটা দুইটা তিনটা 10টা হয়ে গেছে মনে হয়, 1 2 3 4 5। হ্যাঁ, এখন এখানে আসবা, এখানে এসে লিখবা PIC/1 স্ল্যাশ দিবা, দিলে 1 এক নাম্বার, ঠিক আছে? 1 নাম্বার ডট PNG, এখানে আইসা ধরো আমরা দিব, আমরা একটা কাজ করতে পারি, না না আমরা এটা সহ নেই, তাহলে আরো সহজ হবে। দেখো দুইটা আঙ্গুল না, দুইটা দিয়ে একসাথে একসাথে দাও, তাহলে হয়ে যাবে, তাহলে আর টেনশন নাই কোনটা হবে। মানে একটা দিলে হইব, তুমি ডানে দাও বামে দাও, দ্যার ইজ নো ইস্যু, একটা দিলে মানে টাচ করলে এটা দূরে ওয়ার্ডের মাঝে ফাঁকা হয়ে যাবে। ওকে, এখানে এই যে অল্টার শিফট 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে না, 11টা। এখন দেখো এইখানে গিয়া এই যে এটাতে একটা এনে যাবা 2 ব্রেকের নিচে আসো, 3 নিচে আসো, বুদ্ধি করে করলে কত তাড়াতাড়ি করা যায়, দেখছো? এখানে আসো, তারপরে এখানে যাও, তারপরে এখানে আসো, দেখো আমরা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে না? আবার নিচে আসো 7, আবার নিচে আসো 8, আবার নিচে আসো 9, ঠিক আছে? আবার নিচে আসো একটা 0 দাও, 10 হয়ে গেছে না? এখন দেখো আমাদের ওয়েবসাইট হয়ে গেছে, এটুকের ভিতরে আমাদের ওয়েবসাইট মোটামুটি প্রোডাক্ট নিয়ে আসছি আমরা, দেখো সবগুলো নিয়ে আসছি। ওকে, এখন এই যে জায়গাটা আছে না, এই জায়গাটাকে আমাকে কভার দিতে হবে। কিভাবে কভার দিব, মার্জিন দিব। এই যে ইমেজ আছে না, ইমেজের এইদিকে আমরা মার্জিন বসাইলে ইমেজগুলো এইদিকে চলে আসবে, ঠিক আছে? মার্জিন লেফট করে দিব ইমেজের লেখা,
তো এটা আমরা যে কোনো উপায়ে করতে পারি। ধরো আমরা এখানে গেলাম, করার পরে ধরো আমরা ইমেজটাকে একটা কাজ করতে পারি, সবগুলো ইমেজ আমরা একটা বডির ভিতরে নিতে পারি, অথবা ইমেজগুলো গুলো করতে পারি, তাই না? আমরা একটা কাজ করতে পারি, কি কাজ? ধরো তুমি, আমরা এখানে যাই, এই যে ইমেজটা নিছি, হ্যাঁ, আগে সব পেজে দিতে পারো, তুমি চাইলে সবগুলো পেজে দিতে পারো, তাই না? কিভাবে দিবা? সবটিরে কপি করবা, ঠিক আছে? হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করো। কপি কইরা এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করছি না, কপি করে অ্যাবাউটে যাও, এই যে ডিপ আছে না, ডিপের পরে গিয়া বি করো পেস্ট, কন্টাক্টে যাও, কন্টাক্টে গিয়া এই যে ডিপ আছে না, পেস্ট, ঠিক আছে? তারপর ইন্ডেক্সে তো আছেই, নিউজে যাও, নিউজে গিয়া এখানে যাও, এই যে পেস্ট, ঠিক আছে? এখানে যাও, এখানে যাও, এখানে গিয়ে এই যে এখানে পেস্ট করে দাও, ঠিক আছে না? পেস্ট করে দিলাম। এখন আমরা দেখো রাইট ক্লিক করে এই যে এখানে গেলাম, দেখো প্রত্যেক পেজে আছে, হোম পেজে গেলাম, ঠিক আছে? শপিং এ গেলাম, নিউজে গেলাম, এই যে অ্যাবাউটে গেলাম, এই যে কন্টাক্টে গেলাম। ছবি তো একই নিচ্ছি, তো আমি তো চেঞ্জ করি নাই। হোমে গেলে এক ছবি, নিউজে গেলে অন্যরকম ছবি। হ্যাঁ, ওটা তুমি ওইখানে গিয়ে চেঞ্জ করবা। কিভাবে চেঞ্জ করবা? ধরো আমি শপিং এ গেলাম, হ্যাঁ, শপিং এ গিয়ে ক্লিক করলে অন্য ছবি আসবে, তুমি এখানে যাবা, এই যে আমরা এখানে গেলাম, এখানে গিয়ে এই যে শপিং, ওই শপিং পেজটা আছে না, এখানে গিয়ে এই ছবিগুলো চেঞ্জ করে দিবা। কিন্তু তোমার তো এখানে ছবি থাকতে হবে, তাহলে ছবি তুমি এখান থেকে গিয়ে ছবি ওইখানে নিয়ে নিবা। এখানে এই যে মাইয়াতে গেলাম, মাইয়াতে যাওয়ার পরে ধরো পিকে গেলাম, পিকে যাওয়ার পরে এখানে আমরা কিছু ছবি পাবো। ধরো আমরা পিতে গেলাম, পিতে গেলে এখানে কিছু ছবি পাবো। এই দেখো এখানে কিছু ছবি আছে, ধরো আমরা এখান থেকে কিছু ছবি নিতে পারি, P1 এর ভিতরে আবার কিছু ছবি আছে। এখান থেকে ধরো আমরা তুমি যদি ছবি এখান থেকে চেঞ্জ করো, এটার ভিতরে কিছু ছবি আছে, প্রোডাক্ট আছে, এই যে, ঠিক আছে না? তো এখান থেকে যদি তুমি ছবি নাও, তাহলে এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করে এই যে এখানে যাবা, ঠিক আছে? ধরো আমরা এই ছবিটি নিলাম, কন্ট্রোল সি দিবা, কপি করলাম, কপি কইরা তোমাকে কি করতে হবে? এই যে এটার ভিতরে যেতে হবে, হেডার আছে না, এটার ভিতরে যাবা, এখানে গিয়ে এটা তো পিক নিছি না, এখানে ধরো পিক 1 নিবা, আরেকটা ফোল্ডার নাও, আমি দেখাই দিই কেমনে দিবা। এই যে ধরো এখানে লিখলাম, আরে বাবা, ধরো PIC পিক 1, হ্যাঁ, এখানে পিক 1 নিলাম, এই যে ধরো আমরা এটার ভিতরে পিক 1 এর না কইছিলাম, পিক 1 এর ভিতরে যাবা, এই যে এখানে গিয়া এই যে দেখছো, হ্যাঁ, ক্লিক করলে পেস্ট, আচ্ছা এটাকে ডিলিট, 1 2 3 4 5 6 7 8 9 10, এটাও ডিলিট করে দে, এই যে এটাও ডিলিট করে দে, 1 6 8 9 10, দেখছো? এইটা আমরা এখন গিয়া এই জায়গাতে যদি আমি এই পেজে চেঞ্জ করতে চাই, আরেক পেজে শপিং পেজে এই ছবিটা আনতে চাই না, ওই ছবিগুলো আনতে চাই, তাহলে এই ছবিগুলোর দরকার নাই তো। ধরো আমরা এখান থেকে এতটুকু রাখলাম, রাখার পরে আর এখানে অবশ্য পিক 1 হবে না, কি হবে? পিক হবে না, কি হবে বলো তো? ভেরি গুড, PIC, দেখো 1 স্ল্যাশ, এই ছবিগুলি নিব এখন, ঠিক আছে? ধরো এটা নিলাম পিক 1 থেকে, হ্যাঁ, পরে আমরা কি করব? এই যে পিক 1 তো আরেকটা আছে, এটা লাগবে না, আমরা এখানে গিয়ে অল্টার শিফট ধরে ডাউন এরো, তাই না? তাহলে এখন আমরা কি করব? এখানে গিয়ে ধরো 1 2 3 4 এরকম না, সিরিয়াল কেমন? 1 6, নামটি মনে রেখো, 6 8 9 10 11 12 13 14, 6 8 9, ঠিক আছে, মনে রেখো। তাহলে আমরা এখানে দিলাম 6 8 9, এই যে 9
তারপরে এখানে যাবা, এই যে এখানে গিয়ে 10, তারপরে 11, 1, তারপরে এখানে 12, তাই না? এখানে 13, এখানে 14, রাইট? আচ্ছা ঠিক আছে। এখন আমরা যদি ওই পেজটাতে যাই, ওই আমাদের আমাদের পেজ কোথায়, পিক কপি, না না আমাদের ওয়েবসাইটে যাই, এই যে এটা না আমাদের ওয়েবসাইট, আরে এটা এইখানে আসবে না, এটাই তো, হ্যাঁ। তাহলে হোমে গেলাম, আমরা এটা পাইলাম। এখন শপিং এ গেলে কি এটা আইবো? কি আইবে? কেন? দেখছো? তো তোমার প্রশ্ন ছিল যে এক পেজে সব পেজে একই রকম কেন, কেমনে চেঞ্জ করতে হয়? তাহলে বাকিগুলা তোমার চেঞ্জ করতে হবে, ইমেজ ডাউনলোড দিতে হবে, এই কাজগুলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ করলে হবে, করতে হবে, ঠিক আছে? এর আগে যেটা আমি এটা যে কেমনে বানাইছি না, এর আগের এই ভিডিওতে আছে আগেরটুকু, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত থাক, বেশি দিলে আবার সমস্যা। এতটুকু পর্যন্ত করবা, হেডার মেনু সহ, ঠিক আছে? আমার হেডার মেনু চাই, এই যে এরকম হোমে ক্লিক করলে এরকম আসবে, ঠিক আছে? শপিং এ ক্লিক করলে যে এরকম আসবে, আলাদা আলাদা এক এক পেজে আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে? এই যে দেখাই, আমি আমি দেখাইতেছি, তোমরা বুঝতে পারছি আমি। ধরো সর্বপ্রথম তুমি এখানে আসতেছি, দেখো আমরা ধরো এটুক পর্যন্ত তো আমার হয়, তাই না? দাঁড়াও আমি দিচ্ছি, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসো। এই যে এনে ক্লিক করছি, দেখো এটুক তো আমি পারি। এখন আমি কি করব, ওই যে তোমার যে প্রশ্ন সেটা, এন অর্ধেক থাকবো ব্রাউজার আর অর্ধেক থাকবো কোড। তুমি কি করবা, এই জিনিসটারে এই জায়গাতে একটা ক্লিক দিবা, এই যে এইখানে, ঠিক আছে? করা যাবে? এই তোমার ওইটা থেকে এইখানে একটা ক্লিক দিবা, ক্লিক দিয়া এই যে আইকনটা আছে না, এটা ধরে নিচের দিকে নামাবা। নামাইলে এই যে বর্ডার আইছে না, বর্ডারে গিয়ে এরো চিহ্ন হইব না, এরো চিহ্ন হইলে লেফট বাটন ধরে এদিকে যা টান দিবা, তাহলে অর্ধেক হয়ে যাবে। এই যে অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? অর্ধেক হইলো, রাইট ক্লিক করবা, পরে এইখানে ওপেন উইথ লাইভ সার্ভারে যাবা, তাহলে এটা ওপেন হইলো না পুরোটা? এই যে এটার মাঝে একটা ক্লিক দিবা, এটা ক্লিক দিলে ছোট হয়ে যাবে মাঝেরটা, এই যে এটাতে। তারপরে এই যে এখানে একটা ক্লিক দিবা, এখানে ক্লিক দিলে এই যে এরকম হবে, দেখো এই যে ছোট হইলো, ঠিক আছে? এগুলো নিচে নামছে কারণ এটা ছোট করছি, এটা আবার উপরে উঠে যাবে বড় করলে, বুঝো নাই? এটা তো রেসপন্সিভ। ধরো তুমি মোবাইলে দেখতে চাও, তাহলে মোবাইলে দেখতে তো এরকম ছোট করতে হবে না? এই দেখো, ওকে। তাহলে এইখানে না, এখানে ফাটবে না, এটা অন্য ব্যাপার। ওইটা গ্রাফিক্স এর কাজ, এখানে আমরা ওয়েবের কাজ করতেছি, ফাটাফাটির কাজ নাই। ইমেজ তুমি আনবা না গ্রাফিক্স কইরা, তখন তো ইলাস্ট্রেটর দিয়ে বানায় আনবা। হ্যাঁ এইটাই, মানে ছোট করলে নিচে আইব, নিচের দিকে চলে। হ্যাঁ না, ফাটবে না, ফাটবে না এটা। ওটা আমরা মানে ওটার পদ্ধতি আছে, তুমি ওটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকে আজকে নাকি? কারণ বেশি দিলে তো পরে সমস্যা, পুরোটা কভার করতে পারবা না। তো এটা আমি দিয়ে দিব তোমার এখন, ওকে? থ্যাংক ইউ।